এই ম্যাচে এখনো গুলশান ক্লাব আছে, তবে তিনি আউট হওয়ার সঙ্গে সঙ্গেই মোটামুটি সম্ভাবনাটাও শেষ হয়ে গেছে গুলশান ক্লাবের এই ম্যাচটা জেতার। এবং নারায়ণগঞ্জ ক্লাবকে কৃতিত্ব দিতেই হবে, খুব ভালো বোলিং তারা করেছেন। শেষ ওভারটা শুরু হবে। লেগ স্পিন প্রথমবারের মতো আজকের ম্যাচে, এবং প্রথম বলেই একটা আউটসাইড এজ, লিডিং এজের মতো করে বল চলে গিয়েছে ব্যাকওয়ার্ড পয়েন্টে। 180 হবে, একটা রান এসছে, আর মাত্র 4টা বল। সাজ্জাদ আকাশে উঠে গেছে, আরো একটা উইকেট পতনের সম্ভাবনা। লং অন, হ্যাঁ ক্যাচ ধরেছেন, ভুল খুব কম করেছেন, খুব কম করেছেন নারায়ণগঞ্জ ক্লাব। ডেফিনেটলি এই ম্যাচের যোগ্য দল হিসেবেই তারা কিন্তু জয়লাভ করতে চাচ্ছে। গুলশান ক্লাবের জন্য কিন্তু এটা একটা ধাক্কাই বলা চলে, তবে হ্যাঁ তাদেরও এটা মাত্র দ্বিতীয় ম্যাচ, সুতরাং সময় পাবেন। ফারদিন আউট হয়ে যাচ্ছেন, মূলত অবশ্য তার কাজটা বল হাতেই ছিল, 3 ওভারে খারাপ বল করেননি তিনি আজ, একটা উইকেটও পেয়েছেন, রানও অত বেশি দেননি। আবারও আমরা রিপ্লেতে দেখতে পাচ্ছি একটু লেগ স্পিনের মতোই করেই বলটা করেছেন, এবার অবশ্য সপাটে হাঁকিয়েছেন, আবারও ক্যাচ। দুই বলে দুটো উইকেট, একই বোলার, একই ফিল্ডার, একই ধরনের শট, and he will be on a hat trick now. হ্যাট্রিক বলটা কেউ কি ফেস করতে চান? শাহরান তিনি যাচ্ছেন, তানভীরও গোল্ডেন ডাকে ফিরেছেন। বড় শট মারার একটাই উদ্দেশ্য, এই মুহূর্তে পরবর্তী ম্যাচের প্রস্তুতি, হারের ব্যবধান কমানো, দুটো উদ্দেশ্য থাকতে পারে এই জায়গাটায়, তবে সফলভাবে করতে পারছেন না গুলশান ক্লাবের ব্যাটাররা। আবারও লেগ স্পিন, লেগ স্পিনাররা আসলে উইকেট পেয়ে যান, স্পেশালি ডেথ ওভার্সে যখন বল করতে আসছেন, টেইল এন্ডারদের বিরুদ্ধে যখন বল করতে আসছেন, আলাদা একটা অ্যাডভান্টেজ লেগ স্পিনাররা পান কিন্তু। এবং স্পেশালাইজ স্কিলটাকে যারা ধারণ করছেন তাদের মধ্যে অবশ্যই উইকেট টেকিং অ্যাবিলিটিটা আছে। দুটো বল বাকি, 66 রান বাকি, হ্যাট্রিকের সুযোগ রয়েছে। হ্যাট্রিকটা পাবেন কিনা দেখার বিষয়। রাউন্ড দ্য উইকেটে অফের বাইরে কাট করতে চেয়েছিলেন, আবেদন হচ্ছে, বোলার একাই আবেদন করলেন, তবে খুব বেশি আবেদনে সাড়া দেওয়ার মতো কিছু ছিল না এই জায়গাটা। এবং আমরা পৌঁছে গেছি এই পুরো ম্যাচের শেষ বলে। শেষটাও খুব একটা ভালো হয়নি গুলশান ক্লাবের জন্য, যদিও তারা 4টা রান পাবেন, তবে মাইন্ড করবে না নারায়ণগঞ্জ ক্লাব। এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সেই জয়টা তারা তুলে নিয়েছে শক্তিশালী গুলশান ক্লাবের বিরুদ্ধে। 61 রানের বড় একটা জয় নারায়ণগঞ্জ ক্লাব তুলে নিয়ে তারা কিন্তু পয়েন্টস টেবিলে প্রথম পয়েন্টটাও অর্জন করে নিল। 184 রানে থেমেছে গুলশান ক্লাব। যখন 245 করেছিল নারায়ণগঞ্জ ক্লাব শুরুতে ব্যাট করে, তখনই কিন্তু বোঝা গিয়েছিল রান চেসটা বেশ কঠিন হবে। আম্পায়ারদের সঙ্গে, সেই সাথে একে অপরের সঙ্গে হাত মেলানোর পর্বটা সেরে নিচ্ছে নারায়ণগঞ্জ ক্লাবের ক্রিকেটাররা, এগিয়ে যাচ্ছেন গুলশান ক্লাবের ক্রিকেটাররাও। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, স্পোর্টসম্যানশিপ স্পিরিট আমরা দেখেছি আজকের এই ম্যাচটায়। এবং সব মিলিয়ে নারায়ণগঞ্জ ক্লাব তারা 61 রানের জয় তুলে নিয়েছে গুলশান ক্লাবের বিরুদ্ধে। দারুণ পারফরম্যান্স, ব্যাট হাতে প্রথমে, তারপর বোলিংয়ে এবং বিশেষ করে বলবো ফিল্ডিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব। যখন যেই ধরনের ক্যাচ এসেছে সেটা ঠিকঠাকভাবে তারা নিতে পেরেছেন, এবং সব মিলিয়ে একটা দারুণ পারফরম্যান্সে শেষ হলো আজকের এই ম্যাচটি।